এটা কিন্তু জগন্নাথ দেবের রথ। এই কাঠগুলো দিয়েই কিন্তু রথের যে বাকি কাজ সেগুলো কিন্তু এই কাঠ থেকেই হবে। 12-13 দিন পর রথযাত্রার সময় এই কিরম পরিমাণে ভিড় হবে। এখানে কিন্তু আপনারা ফ্রিতে মোবাইল, জুতো এখানে রাখতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। রথযাত্রার যে প্রস্তুতি সেটা দেখব। হচ্ছে রান্না করার জায়গা, মাঝে মধ্যে আমি করি রান্না। জয় জগন্নাথ বলে আজকের এই জার্নি শুরু করলাম। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে পুরী হলো একটা ইমোশন। এছাড়া আমাদের বাঙালির কাছে পুরী হলো সেকেন্ড হোম। পুরীতে এসে সকালবেলা সূর্যোদয় দেখা, আর ঘন্টার পর ঘন্টা সমুদ্রে স্নান করা, অথবা বিকালবেলা লাইট হাউসের ওপর থেকে সূর্যাস্ত দেখা, তার সঙ্গে জগন্নাথ মন্দির দর্শন করে নেওয়া, আর সন্ধে হলেই বিচ মার্কেটে এসে বিভিন্ন ধরনের জিনিস ঘুরে দেখা, আর তার সাথে টুকটাক কেনাকাটা করে নেওয়া। আর সেই জন্যই তো পুরী বাঙালির কাছে হয়ে উঠেছে দ্বিতীয় বাড়ি। আজকের এই ভিডিওতে বন্ধুরা 1 রাত 2 দিন হোটেলে থেকে নিজেরা বাজার করে রান্না করে খাবার অভিজ্ঞতা, তার সাথে মন্দির দর্শন ও রথ তৈরির প্রস্তুতি দেখে নেওয়ার ছোট্ট একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়লাম। আর আজ হচ্ছে জুন মাসের 13 তারিখ শুক্রবার। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা মতো। আর আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে। আর আজকে আমি যাচ্ছি আমাদের বাঙালিদের সবার প্রিয় জায়গা, আর বাঙালির যেটা আপনারা বলতে পারেন বাঙালির দ্বিতীয় হোম, পুরী। আর আজকে আমরা যে ট্রেনটায় জার্নি করব, ট্রেনের নাম্বার হচ্ছে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় রাত 10:35। তো চলুন এখন বেশি কথা না বলে চলে যাবো হাওড়া স্টেশনের ভেতরে, আর সেখানে গিয়ে তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ট্রেন 23 নম্বরে দিয়ে দিয়েছে। এই যে হাওড়া পুরী সুপারফাস্ট 23 নম্বরে দেখছেন। আর ট্রেন কিন্তু অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তো চলুন, আমাদের আজকে কোচ হচ্ছে S3, সামনের দিকে কিছুটা হেঁটে যেতে হবে। ঘড়িতে সময় 10:40। আর ট্রেনটা কিন্তু 10:35-এ ছাড়ার কথা ছিল, 5 মিনিট লেটে ট্রেন আমাদের ছেড়ে দিল। আর জয় জগন্নাথ বলে আজকের এই জার্নি শুরু করলাম। আকাশে চাঁদটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার দেখা দিচ্ছে। আর এই আমার বাড়ি দাসনগর, আর এই দাসনগরের ওপর থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমি। তো এখন দাসনগর স্টেশন পার হচ্ছে। তো এখন সাঁতরাগাছি স্টেশন পেরোচ্ছি। আর ঘড়িতে সময় হচ্ছে 10:58। রাতের খাবারের জন্য বাইরে থেকে নিয়ে আসা বিরিয়ানি দিয়েই রাতের খাবারটা সেরে ফেললাম। রাতের খাবারটা সেরে নিয়েছি। আর এখন ঘড়িতে প্রায় বাজে 11:30। তো এখন ঘুমিয়ে পড়বো। আজকে আমাদের সিট আছে 2টো মিডিল, এদিকে একটা আছে, এপাশে একটা মিডিল আছে, ওপরে একটা আপার আছে, এই 3টে সিট আমাদের আছে। তো এখন ঘুমিয়ে পড়বো। রাতের জার্নি সেরকম কিছু দেখানোর নেই, একদম দেখা হচ্ছে ভোরবেলা পুরী স্টেশনে গিয়ে। তো চলুন সবাইকে গুড নাইট বলে শুয়ে পড়ি, দেখা হচ্ছে ভোরবেলা। সময় হচ্ছে 6:54। আর ট্রেন আমাদের টাইমের অনেকটাই আগে কিন্তু পুরী স্টেশনে ঢুকে পড়েছে, এই যে দেখছেন। আর আজকে ট্রেন আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ফাইনালি বন্ধুরা চলে এলাম পুরী স্টেশনে। আর এখানে সময় ছিল 7:30-এ। আর অনেকটাই আগে কিন্তু আমাদের ট্রেন পুরী স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। চলুন এখন স্টেশনের বাইরে যাই। সামনের এই যে সেটটা দেখছেন, এটা কিন্তু আগের বারে ছিল না, গতবারে যখন এলাম আমি। এটাকে বানিয়েছে কেননা
সামনেই রথ আসছে, আর রথের জন্য প্রচুর মানুষ কিন্তু এসে এই স্টেশনেই থাকে। তো সেই জন্য কিন্তু এই সেটটাকে এক্সট্রা বানানো হয়েছে, দেখছেন অনেক লম্বা সেট, এখানেই কিন্তু প্রচুর মানুষ থাকে। তো চলে এলাম স্টেশনের বাইরে। স্টেশন থেকে বেরিয়ে এসেই কিন্তু আপনারা এরকম দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড আছে, তার পাশে আছে ম্যাজিক গাড়ি যেগুলো আছে, সেই গাড়ির স্ট্যান্ড আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই গাড়ি করে কিন্তু আপনারা আপনাদের হোটেলে পৌঁছে যেতে পারবেন। হোটেলের নাম বললে একদম হোটেলের কাছে আপনাদের নিয়ে চলে যাবে। আর আমরা যেহেতু সিঙ্গেল জার্নি করছি, আমরা 4 জন আছি, তো আজকে আর আমরা এসব গাড়ি ভাড়া করব না, আমরা এখানে এসি বাসে করে যাব। আমার আগের বারে যে আমি পুরী এসেছিলাম জগন্নাথ এক্সপ্রেসে করে, সেই ভিডিওতে আমি দেখেছি কীভাবে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা এসি বাসে করে স্বর্গদুয়ার বিচ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। এই হচ্ছে সামনে স্টেশন। আর এই যে নতুন সেটগুলো দেখছেন, এগুলো কিন্তু পরপর এখানে করা হয়েছে রথযাত্রার জন্য। প্রচুর মানুষ এখানে আসে, যে এখন তো হোটেল তো পাওয়া যায় না, সেখানে কিন্তু প্রচুর মানুষ এখানে থাকে। আর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু সামনে এই রাস্তার থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন। এই হচ্ছে রোড। চায়ের দোকান থেকে সকালের চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে নিয়ে এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা থেকেই কিন্তু বাস এখান থেকে চালু হয়ে গেছে। যেহেতু এখন মোটামুটি 7টা 15-20 হবে, বাস চালু হয়ে গেছে, আর আমরা বাসে করেই চলে যাব স্বর্গদুয়ার বিচে। তো বন্ধুরা, কিছুক্ষণ দাঁড়ানোর পর এই যে বাস দেখছেন চলে এসছে। আমাদের স্বর্গদুয়ারে নামিয়ে দিয়ে বাস চলে যাচ্ছে। এখন নেমে পড়েছি স্বর্গদুয়ার বিচে, স্বর্গদুয়ারের সামনে। আমার সামনে দেখছেন চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু, বিশাল ঢেউ, বিশাল ঢেউ। আজকে এত বড় বড় ঢেউ দিচ্ছে, দেখুন এখানে ব্যাগপত্র যা ছিল সব কিন্তু ভেসে সেইখানে চলে গেছে। প্রচুর বড় ঢেউ দিচ্ছে, পূর্ণিমা যেহেতু আছে এখনও। আর ঢেউ দেখুন এই পর্যন্ত জল চলে এসছে, একদম এই পর্যন্ত। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। এই জায়গাটা আমাদের বাঙালিদের কাছে খুবই প্রিয় একটা জায়গা। আর এখন চলে যাব ঠিক এই স্ট্যাচুর পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, এদিকে চলে গেছে আপনার স্বর্গদুয়ার। আর এই রাস্তাটা কিন্তু জগন্নাথ টেম্পল রোড। এই রাস্তাটা দিয়ে কিন্তু আপনারা সোজা মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এখানে দেখছেন ভারত সেবাশ্রম আছে, আর এখানে আছে স্টেট তনুশ্রী বলে একটা দোকান আছে। এই রাস্তাটা সোজা মন্দির দিকে চলে গেছে। আমরা কিন্তু বাঁ দিকে ঢুকে গেলাম, আর এই বাঁ দিকে সোজা চলে যাচ্ছে এই যে শঙ্করাচার্য মঠ, এখানে লেখা আছে। আর এই মঠের পাশেই কিন্তু আমাদের আজকে হোটেল নেওয়া আছে। তো চলুন এই রাস্তাটা দিয়ে এগিয়ে যেতে হবে এবার। এই দেখছেন শঙ্করাচার্য মঠ কিন্তু এইদিকে বাঁদিকে, আর আমাদের হোটেল কিন্তু ঠিক মঠের উল্টো দিকে, হোটেল রায় প্যালেস। এই যে দেখা যাচ্ছে এখানে বোর্ড দেওয়া আছে, এই হচ্ছে হোটেল রায় প্যালেস। ভেতরে ঢুকেই এই হচ্ছে রিসেপশন। আর চলুন আমাদের এবার রুমের দিকে আমরা এগিয়ে যাই। আচ্ছা, উপরে ওঠার জন্য কিন্তু এখানে লিফট আছে, আপনাদের সিঁড়ি ভাঙতে হবে না, সিঁড়ি পাশে রয়েছে, আপনারা সিঁড়ি করেও যেতে পারেন। তাছাড়া এখানে কিন্তু আছে লিফট। লিফট থেকে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, আর এই হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমরা আজকে যে রুমটা নিয়েছি, তো চলুন এখন দেখিয়ে দিই আজকে আমরা যে রুমটাই নিয়েছি। এই হচ্ছে 402 নম্বর রুম। তো চলুন রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। রুমে ঢুকেই কিন্তু রয়েছে একটা কিং সাইজ বেড দেখছেন, যেখানে আপনারা 3 জন ভালোভাবে থাকতে পারবেন। এখানে রয়েছে একটা চেয়ার দেওয়া রয়েছে, এখানে ছোট একটা টেবিল আছে, যেখানে জলের জগ দেখতে পাচ্ছি, জলের গ্লাস রাখা আছে, অ্যাস্ট্রে রাখা আছে, এখানে বড় একটা মিরর আছে। এই পাশে রয়েছে বেশ বড় একটা জানালা। এখানে কিন্তু পরিষ্কার আপনারা এই
এটা কিন্তু খুললে বেশ কিন্তু এখানে হাওয়া আসছে। আর এই হচ্ছে বাইরে থেকে দেখুন শঙ্করাচার্য মঠটা কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি একটা টিভি আছে, এখানে পাখা। আর চলুন একবার আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে এই রুমের ওয়াশরুম, বেসিন আছে, কোমোট আছে, এখানে শাওয়ার আছে, হ্যাঙ্গার আছে। এটা কিন্তু নন এসি রুম, এসি নয়। এই রুমের ভাড়াটা এবার আপনাদের একবার বলে দিই। নর্মাল সময়ে ভাড়া 800 টাকা নেওয়া হয়, আর সিজন অফ সিজনে আপ ডাউন করতে থাকে। এই হোটেলের ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর এবারে এই যে পুরীর যে ট্যুর, এই ট্যুরে কিন্তু আমরা এখানে নিজে বাজার করে নিজে রান্না করে কিন্তু খাবো, সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন এখন একটু ফ্রেশ হয়ে যায়, তারপরে চলে যাব বাজার করতে। বাজার করে আবার এই ছাদের ওপরে রান্না করার জায়গা আছে, সেট করা আছে, সেখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা পুরো। আর এই রুম থেকে বেরিয়ে এই 401 নম্বর রুম দেখছেন, তার পাশেই কিন্তু আছে বেশ বড় একটা ব্যালকনি। তো এখন বেরিয়ে পড়েছি, বাইরে যাব। আর বাইরে গিয়ে সকালে টিফিনটা করে নেবো, তার সাথে কিন্তু দোকান বাজারটাও করে নিতে হবে। আজকে এখানে আমরা নিজেরাই দোকান বাজার করে একটা খাওয়া দাওয়ার রান্না করে একটা খাওয়া দাওয়ার প্ল্যান আছে। তো এখন বেরিয়ে পড়েছি হোটেলের বাইরে, তো চলুন এই সোজা সামনে দিয়ে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু চলে গেছে বাঙালি বাজারের দিকে। তো সেখানে গিয়ে বাজার দোকানটা করে নেবো, আর দেখি কি ভালো মাছ বা চিকেন কি পাওয়া যায় সেটা কিনে নেবো, তার সাথে কিন্তু সকালের টিফিনটাও করে নেবো। তো চলুন হেঁটে যাওয়া যাক। আর এই রোডে যেতে যেতে কিন্তু আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। দেখুন বাঁ দিকে রয়েছে শঙ্করাচার্য মঠ, আর ডান দিকে কিন্তু পরপর প্রচুর হোটেল বা লজ এখানে দেখতে পাচ্ছি আমি। এখানে একটা দেখুন মহাভারত লজ, সুলোচনা হাউস, প্রচুর এখানে পরপর অনেক হোটেল আছে এই রাস্তাটাতে। তো মিনিট খানেক হেঁটে আসার পর এই যে দেখছেন বাঙালি বাজার, এই বাজার থেকেই আমরা এবার আজকের যে আমাদের রান্নাবান্না যে জিনিসপত্র সেগুলো কিনে নেবো। এখানে কিন্তু আপনারা মুদিখানার দোকান এখানে পরপর দেখতে পাচ্ছেন, আর তার সাথে কিন্তু এখানে সবজি থেকে শুরু করে সব মাছ মাংস সবই এখানে পেয়ে যাবেন। সামনের দিকে আরও যেতে হবে, ভিতরে আছে মাছ বাজার, আর চিকেনের দোকানগুলো কিন্তু এখানে পরপর বাইরে দেখতে পাচ্ছেন। তো পুরীর মাছ বাজারে চলে এসেছি এখন। এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের মাছ কিন্তু এখানে পেয়ে যাবেন। এই মাছ বাজারটা কিন্তু বেশ বড়, এখানে দেখুন পমফ্রেট আছে, ছোট বড় আছে। ইলিশ মাছ কত? এই ছোটোটা? আচ্ছা এইটা 900 টাকা বলছে, এটা একটু বড় আছে, এটা 1000 টাকা। এখানে দেখছেন গলদা চিংড়ি আছে, সাইজে ছোটো বড় আছে। ওই মাছ বাজারে কিন্তু এসে আপনারা নিজেদের মতো পছন্দ মতো মাছ কিনে নিতে পারেন। এরকম আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি, তার সাথে 1 কিলো চাল নিয়ে নিচ্ছি 70 টাকা দামে। চালটা কিন্তু বেশ ভালো দেখলাম। বাজার দোকান সবই হয়ে গেল, এই যে মুদিখানার মাল আমার হাতে, আর এখানে সব নিয়ে যাচ্ছে একজন করে একটা প্লাস্টিক নিয়ে যাচ্ছে। দোকান বাজার সবই হয়ে গেছে। এবার সকালে টিফিন করে সোজা একদম রুমে চলে যাব। এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম। এখন যেহেতু বেলা হয়ে গেছে প্রচণ্ড গরম, আর এই বাঙালি বাজার তো চারিদিকে ঘেরা, গরমটা কিন্তু বেশ এখানে। তো আমরা টিফিনটা নিয়ে নিয়েছি, টিফিনটা রুমে গিয়ে খাবো। এই হচ্ছে রান্না করার জায়গা। আমাদের সজল ভাই এখানে বাটিগুলোকে ধুয়ে নিচ্ছে, আমি ওর সাথে যোগ দেবো এবার। এখানে এখন পকোড়ার জন্য সব কিছু জিনিস দিয়ে কিন্তু এখন রেডি হয়ে গেছে। আমাদের চিংড়ি মাছের পকোড়া হবে। প্রথমে আপনারা দেখালাম চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে সব রাখা ছিল, আর এবার ভাজা চলছে। মোটামুটি ম্যাক্সিমামটা ভাজা হয়ে গেছে, এটা লাস্ট পার্ট চলছে। এই সবাই মিলে আমরা রান্নাটা করছি, সবাই মিলে। এই হচ্ছে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এরপরে চিকেন হবে, তারপর ভাত হবে, তারপর ব্যাট পাপড় নিয়ে এসেছি সেটা ভাজা হবে। টোটালি আমরা নিজেরাই রান্না করে আর কি খাওয়া আজকে, সেরকম একটা চিন্তা ভাবনা করে এখানে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে দাদারা, এই হোটেলের যে স্টাফ দাদারা রয়েছে তারা। তো চলো মোটামুটি এটা হয়ে গেছে ভাজা, এবার এটাকে তুলে নেবো। তুলে এরপর আমরা ভাতটা বসিয়ে দেবো, কেন চালটা অনেক আগে থেকে ভেজানো আছে। তো বাড়িতে তো রান্না করি না, মোটামুটি যতটা পাচ্ছি সবাই মিলে আমরা করে নিচ্ছি। ঠিক আছে, আমাদের বাকি যে মাছটা ভাজা হয়েছিল সেটা কিন্তু এখানে রাখা আছে এই প্লেটের মধ্যে।
তো হয়ে গেছে চিকেনটা, এবার চিকেনটা নামিয়ে নিই। আর মোটামুটি 2:30 বাজতে যায়, খাবার সময় মোটামুটি হয়েই গেছে। তো চলুন, এটা এখন হয়ে গেছে, নিয়ে খাবার টেবিলে চলে যাব। এখানে আছে বাসমতি চালের রায় ভাত, আর এখানে আছে চিকেন কষা, হালকা গ্রেভি রেখেছি যাতে আমাদের 4 জনের হয়ে যায়। আর তার সাথে আছে স্যালাড, শসা আছে, পেঁয়াজ আছে, তার সাথে এখানে কাঁচা লঙ্কা আছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো চলুন দেখি, বাড়িতে তো রান্না করি না, খালি খাই। আজকে নিজের হাতে রান্না করেছি, সবাই মিলেই করেছি। তো দেখি খাবারের টেস্ট কিরম হয়েছে, খেতে খেতে তারপর কথা হচ্ছে। তো খাবার টেবিলে খেতে বসে গেছি। এই হচ্ছে ভাত নিয়ে নিয়েছি, আর চিকেনের গামলাটা কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি ইকো সিস্টেমে। ভাতটা সবাইকার প্লেটে দিয়ে দিয়েছি, আর চিকেনটা কিন্তু এরকম নিজে নিয়ে নিয়ে এর মতো যতটা যে খেতে পারবে নিয়ে কিন্তু খাবে, কোনো লিমিটের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো আমি এরকম নিয়ে নিলাম, তো খেয়ে দেখি এবার কিরকম লাগে খেতে। গুড ইভিনিং, চলে এসেছি সি বিচে। আর ঘড়িতে সময় হচ্ছে এখন প্রায় 8টা মতো। আর সন্ধেবেলা চলে এসেছি সি বিচের ধারে। আর দেখছেন কীরকম জমজমাট হয়ে উঠেছে পুরীর সি বিচ। আজকে শনিবার, প্রচুর মানুষ এসছে। আর এই হচ্ছে পুরীর বিচ মার্কেট, এটা হচ্ছে স্বর্গদ্বার বিচ। আর এখানে কিন্তু সন্ধ্যাবেলা প্রচুর দোকান বসে, দুপুরবেলার দিকে সব ম্যাক্সিমাম দোকান বন্ধ থাকে। এখানে দেখছেন পরপর কিন্তু অনেক দোকান আছে, এখানে বিভিন্ন ধরনের জিনিস আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন। জামা কাপড়ের দোকান আছে, বাসনের দোকান আছে, এই যে দেখছেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের শঙ্খ বিক্রি হচ্ছে। বিচ মার্কেটটা কিছুক্ষণ ঘোরার পর চলে এসেছি। বিচের ধারেই আছে চায়ের দোকান, আর এই চায়ের দোকানটা আপনারা অনেকেই হয়তো চেনেন। এটা হচ্ছে কৃষ্ণদার চায়ের দোকান। এই কৃষ্ণদার চা কিন্তু খুবই এখানে নামকরা। আর এইখানে এই কৃষ্ণদার চায়ের দোকানের সামনে এই যে চেয়ারগুলো দেখছেন, এই চেয়ারে কিন্তু আপনারা চা খেয়ে বসতে পারেন, বসে চা খেতে পারেন। কোনো এক্সট্রা কোনো টাকা লাগে না চেয়ারে বসার জন্য। এই যে এই হচ্ছে আমাদের কৃষ্ণদা। এই কৃষ্ণদাকে অনেকেই চেনেন আপনারা। কৃষ্ণদা কেমন আছো বলো? জয় জগন্নাথ। তো তোমার এখানে ধরো এই চেয়ারগুলো পাতা আছে, এতে বসতে কোনো এক্সট্রা কোনো টাকা লাগে না তো? চা খেলে 2 ঘন্টা চেয়ার ফ্রি একদম। এখান থেকে রাতের জন্য রুটি নিয়ে নিচ্ছি এই দোকানটা থেকে। রুটি কিন্তু এখানে 5 টাকা করে। দুপুরে যে চিকেনটা আমরা করেছিলাম হোটেলে রান্না, সেটা অর্ধেক রয়েছে। আমাদের 4 জনের মোটামুটি হয়ে যাবে, তবুও রুটি নিয়ে নিচ্ছি। আর রুটির সাথে এখানে আর একটা সবজি নিয়ে নিচ্ছি, নিয়ে এখন চলে যাব রুমে। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 10:53, 11টা বাজতে যায়। আর চলে এসেছি হোটেলের রুমে। আর বাইরে থেকে রুটি কিনে নিয়েছি। দুপুরের চিকেন, যেরকমটা বললাম দুপুরে চিকেন রান্না করেছিলাম, এই চিকেনটা কিন্তু অর্ধেক ছিল। সেই চিকেন আর এই রুটি কিনে নিয়ে চলে এসেছি। রুটি আর চিকেন দিয়ে আজকে রাতে ডিনারটা সেরে ফেলছি। সবাইকে গুড নাইট জানিয়ে এই ভিডিও, এই ব্লগ আজকে এখানে শেষ করলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন সকালবেলা। আর আগামী দিন সকালবেলা আমরা যাব শ্রীমন্দির জগন্নাথ দেবের কাছে। সেখানে গিয়ে এখন যেহেতু জগন্নাথ মন্দির বন্ধ আছে, দর্শন করা যাবে না। বাইরে রথযাত্রার যে প্রস্তুতি সেটা কিন্তু আমরা দেখব, তার সাথে আপনাদেরকেও দেখাবো। তো চলুন এখন ডিনার করে ঘুমিয়ে পড়ছি। সবাইকে গুড নাইট, গুড মর্নিং সবাইকে। আজ 15ই জুন রবিবার। গতকাল এসেছি পুরীতে, আর আজকের দিনটা থাকবো। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা, আর বেরিয়ে পড়েছি। এখন সকালের চা একটু খাবো, সকালে সামনের দিকে দোকানে যাই, চাটা খাবো, তারপর যাব শ্রীমন্দির জগন্নাথ দেবের মন্দিরের
রথযাত্রার যে প্রস্তুতি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। হোটেল থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে এসে একটা চায়ের দোকান থেকে সকালে একটা বিস্কুট আর এক কাপ চা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে নেওয়ার পর এখান থেকে একটা টোটো আমরা রিজার্ভ করে যাব জগন্নাথ দেবের মন্দির। হোটেলের সামনে থেকে একটা টোটো বুক করে নিলাম। এমনি এটা 20 টাকা করে ভাড়া, কিন্তু আপনারা 2 জন যান কি 3 জন যান কি 5 জন যান 100 টাকায় গাড়ি, কিন্তু 100 টাকা পার গাড়ি। তো একটা আমরা টোটো নিয়ে নিয়েছি, যাচ্ছি মন্দিরের দিকে। চলে এসেছি মন্দিরে। অশ্বদ্বারের পাশেই কিন্তু রয়েছে বেরি হনুমান। এইখানেও চলুন একটু দর্শন করে নেওয়া যাক। আপনারা মন্দিরে প্রবেশ করতে চাইলে সামনে কাউন্টারগুলো দেখছেন, এখানে কিন্তু আপনারা ফ্রিতে মোবাইল আর জুতো এখানে রাখতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। আর মন্দিরে প্রবেশ করার কিন্তু জন্য এখন 4টে দরজাই খোলা রয়েছে। এই যে সামনে দেখছেন, এখান থেকে লাইন দিয়ে এসে কিন্তু আপনারা এই দিক থেকে এই অশ্বদ্বার থেকে মন্দিরে প্রবেশ করতে পারবেন। চলুন তাহলে, আমরা তো এখন মন্দিরে প্রবেশ যাব না, আমরা চলে যাব সিংহদ্বারের দিকে। আমরা এখন যাব সিংহদ্বারের দিকে। রথের যে প্রস্তুতি চলছে, তো চলুন সেটা দেখব। এখন এই জায়গাটা এতটা ফাঁকা দেখছেন, কিন্তু আর 12-13 দিন পর রথযাত্রার সময় এই কিরম পরিমাণে ভিড় হবে। অসংখ্য মানুষ এখানে আসবে শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য। আর জগন্নাথ দেব দর্শন দিতে স্বয়ং বেরোবেন রথে করে জগতের সব মানুষকে দর্শন দিতে। তো চেষ্টা করব রথের সময় আসার, তার আগেই এসছি এই রথের প্রস্তুতি দেখার জন্য। মন্দিরের সামনে সবাই এসে ছবি তুলছে, আমরাও একটু ছবি তুললাম অনেক রকম তুলে। এবার সামনে যাচ্ছি। এখানে যে সামনে বড় রথটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু জগন্নাথ দেবের রথ। আর এই রথে 16খানা চাকা আছে। সামনের দিকে যে দুটো ছোট রথ দেখতে পাচ্ছেন, আরও বলরাম আর সুভদ্রা মায়ের রথ। বলরাম দেবের রথে 14টা চাকা, আর সুভদ্রা মায়ের রথে 12টা চাকা। এখানে পরপর 3টে রথ দাঁড় করানো আছে, আর জোর কদমে কিন্তু কাজ চলছে রথ তৈরির। তো এখন চলে এসেছি মন্দির থেকে। এখানে রাস্তায় কিছু টিফিন করে নেবো, করে চলে যাব হোটেলে। আর এখন বেরোবো না, একদম খাওয়া দাওয়ার সময় দুপুরবেলা বেরোবো। আজকে নিরামিষ খাবো। আর যেহেতু মন্দিরে গেছিলাম আজকে, আর গতকাল আমিষ খেয়েছি, আজকে কিন্তু সব খাওয়া দাওয়া কিছু হবে না, নিরামিষ খাবো। ওই দুপুরে একবারই বেরোবো। দুপুরের পর থেকে কিন্তু পুরীতে বেশ বৃষ্টি হচ্ছে, আর সেরকম আর বাইরে বেরোতে পারিনি। মন্দির থেকে ঘুরে এসে আমরা রুমেই ছিলাম, খালি দুপুরে জাস্ট একটু খাবার জন্য বাইরে বেরিয়েছিলাম। তো এখন এই সন্ধ্যেবেলা বেরিয়েছি, তবুও বৃষ্টি হচ্ছে। এবার আমাদের আজকে বাড়ি ফিরে যাব। 8:15 ট্রেন আছে, পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো সেরকম আর কিছু আপনাদের দেখাতে পারলাম না। তো এই 1 রাত 2 দিনের পুরী ট্যুর ছোট্ট একটা আপডেট আপনাদের দিলাম। এই দেখছেন ছাতা নিয়ে বেরিয়ে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। চলুন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকবেন।